হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় সবাইকে ওয়েলকাম। আজকে আমি বাঁশকুড়োল দিয়ে মুরগির মাংসের তরকারি তৈরি করে দেখাবো। আশা করি আমরা বাঙালিরা অনেকেই এই বাঁশকুড়োল খাইনি। তাহলে চলুন একটা নতুন ডিশ রান্না করা যাক। এখানে আমি বাঁশকুড়োল নিয়েছি। বাঁশের কুড়োল যেটা হয় সেই ছোট্ট, সেটাকে বাঁশকুড়োল বলে। এটাকে আমরা এখন ভালোভাবে কেটে নেব। এগুলো কিন্তু সাবধানে কাটতে হবে, হাতে কিন্তু লেগে গেলে ব্যথা করবে, কারণ এগুলোর গায়ে একটু কাটা থাকে। একটু সাবধানে আপনারা কেটে নেবেন। বাঁশকুড়ুল কিন্তু কিনেও পাওয়া যায়, আবার যারা গ্রামের বাড়িতে থাকে তাদের আশেপাশে বাঁশের ঝাড়ে কিন্তু বাঁশকুড়ুল সহজেই পেয়ে যাবেন। এই তো খুব সহজে আমি বাঁশকুড়ুলের পোশাকগুলো খুলে নিচ্ছি একটা একটা করে। এখন চারিপাশে খুব ভালোভাবে সাইজ করে যেগুলো শক্ত সেগুলো একটু ফেলে দিচ্ছি। হাত দিয়ে একটু চেক করে নেবেন, শক্ত যেগুলো সেগুলো নেবেন না, নরম নরম দেখে নিয়ে নেবেন। ইউটিউবে আরো অনেক ভিডিও আছে বাঁশকুড়ুল কিভাবে কাটতে হয়, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এভাবে চাকা চাকা করে একটু মোটা করে কেটে নিচ্ছি। চাকা চাকা করার পর আমি আবারও মাঝখানে একটা করে ফালি দিব। কাটার কিন্তু ডিজাইন পুরোটাই আপনাদের উপরে, কিভাবে কাটবেন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। এই তো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করতে পারেন। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমার এক বাটি হয়েছে, আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হাফ সেদ্ধ যাকে বলে, পুরা সেদ্ধ না। এবার রান্নায় চলে আসলাম। চুলায় আমার তেল গরম হয়েছে, সেখানে আমি সেদ্ধ করা বাঁশ দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নেব। আমরা ঠিক যেরকম আলু ভাজি ঠিক সেই রকম ভাবে ভেজে নেব। এখন হলুদ কিংবা লবণ কোনো কিছুরই দেওয়ার দরকার নাই, কারণ আমরা সেদ্ধ করার সময় একটু হলুদ আর লবণ দিয়েছি। দেখতেই পাচ্ছেন বাঁশের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমার ঠিক এইরকম দরকার। এখন আমি উঠায় নেব। চাইলে আপনারা এর থেকে কম কিংবা বেশি ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইরকমই থাকলে বেশি ভালো। সবগুলো উঠায় নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হাফ কাপের মতো আমি পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি ভেঙে নিচ্ছি। তেলের সঙ্গে পেঁয়াজটাকেও একটু আমি ভেজে নেব। পেঁয়াজ আমি একটু মোটা করে কেটেছি, সেই জন্য একটু ভাঙতে সমস্যা হচ্ছে। আপনারা চাইলে এটাকে পাতলাও করে নিতে পারেন। তেলের সঙ্গে পেঁয়াজ যখন এরকম হালকাভাবে নরম হয়ে আসবে, তখন আমরা মূল উপকরণগুলো অ্যাড করে দেব এক এক করে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে দালচিনি, জিরা, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ নিয়েছি। সবগুলোই আমি আমার গোছের এবং বাঁশের পরিমাণ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 চামচ। 1 চামচ 1 চামচ করে আমি বাটা নিয়েছি। এবার সবগুলো আমি আবারও তেলেতে একটু ভেজে নেব। আদা এবং রসুন যেহেতু কাঁচা রয়েছে, সেগুলো একটু ভালো করে ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যাবে। একটু ভাজা হয়ে এলে আমি ছেঁকে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সব রকম মাংস নিয়েছি, মুরগির চামড়া বলেন, পাখার অংশ বলেন, গলার অংশ, সব রকম মাংস যেটা থাকে সবটাই নিয়েছি। আপনার চাইলে এগুলো বাদ দিয়ে সারা সারা গোশ নিয়েও এটা রান্না করতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁশকুড়োল। এবার সবগুলো মশলার সঙ্গে একসঙ্গে আমি মিশিয়ে নেব।
মিশানো হয়ে এলে আমি পানি না দিয়ে আগে একটু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি আমি কিন্তু একটুকু দেইনি, কিন্তু চিকেনের গায়ে থেকে একটু পানি বের হচ্ছে। কিন্তু এই পানি দিয়ে তো আর সবটা সেদ্ধ হবে না, সেই জন্য আমাদের আরো পানি দেওয়ার প্রয়োজন। আমি কিন্তু বারে বারে পানি ব্যবহার করব না, একবারে আমি পানি দিয়ে কষে কষে এটাকে রান্না করে নেব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিতে হবে। চিকেনটা কিরকম শক্ত, সেদ্ধ হতে দেরি হবে কিনা সেটা বুঝে আপনারা দিবেন। আমি ঠিক পানি এরকম রাখছি, এটা একবারে শুকায়ে মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করব। এর পরবর্তীতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আপনার চাইলে এক স্টেপ করে করেও পানি দিতে পারেন, যেহেতু একবার পানি দিয়ে শুকায় নিয়ে কষে নেওয়ার পর পরবর্তীতে আবার ঝোল দিতে পারেন, কিন্তু আমি এটা করব না, একবারেই আমি রান্না করে নেব। একবারে পানি দিয়ে কষে কষে রান্না করলে মূলত রান্নার টেস্টটা একটু ভালো আসে, সেই জন্য আমি এটা করছি। কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক এইভাবে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছি। পানিটা যখন ঠিক এরকম শুকায় আসবে তখন আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা স্মেলটা কাঁচা মরিচের ভালো আসে, আর একটু মিষ্টি মিষ্টি ঝালও ছড়ায়। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন। এই তো আমার মাখা মাখা বাঁশকুড়ুলের চিকেন রেডি। এখন আমরা এটাকে নামায় নেব। আমি একটা বাটিতে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন, আবার চাইলে পরোটা কিংবা রুটির সঙ্গেও এটাকে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।